কাইজার বল হায়দার হাই বে কাইজার চুল বাল সব পেকে গেল বয়স হয়ে গেল আবার পরের পুকুরে কতদিন আর মাছ চুরি করে খাবি কি বললি তো চুরি করা একে চুরি করা বলে না আয়া হচ্ছে তোর একটা শখ জুয়ান কালের বুড়াতি কালের একটা শখ ওই মাছ ধরাটা একটা শখ হলো বুঝতে পারলি ও আয়াকে শখ বলে হ্যাঁ একটা দুটা ধরলি ঠিক আছে কিন্তু না সকাল থেকে সন্ধ্যা অব্দি যে আমরা ধরছি এটা শখ এটা শখ ও আজ আমাকে বলছে যে সারাদিন মাছ ধরছি সন্ধ্যাবেলা যে মাছ ধরে যে বিশ্ব ওইটুকুন মানে ভাবো না কেমন কথা বলছি বে হ্যাঁ আর তোর অভ্যাসটা দেখ ও যে পুকুর যাবো সে পরে যদি মাছ না পেয়ে তো আবার বাড়ি থেকে খেজাল নিয়ে এসে মাছ ধরবি তাহলে তো তোর অভ্যাসটা কেমন ভালো যে যা করছে ভাবি লাভ নাই এখন বর্ষার কাল সব পুকুরে মাছ খেয়েছে ভাই শোনো শোনো বলেন শোনো কেন বলেন একটা কথা বলবো বলেন কেন বলছিলাম যে এখানে মাছ কোন পুকুরে খেয়েছে এক্ষুনি আমি হসপিটাল থেকে এসেছিলাম ওরা মরি বাঁচলো নাকি না বাঁচি মরলো না কি বুঝতে কে পারলাম জানে বললে তো হসপিটাল থেকে এসেছি কে চ জানে? চ কোন পুকুরে নিয়ে যাবি চ শোন বল ওই ধলুদার পুকুরটাই যাবো গা চ চ মাছ আর পানিতে সমান চ কেনে সারাদিন ধরলে মোটামুটি 50 কিলো ধরলেই বাস তাই বে তুই পুকুর যাবি তো কিছু বলবে না কে দলুদা তাও ঠিক ও আবার ওরা একটু নকও পড়তে দেয় না তাহলে? পাখিতেও তো মাছ খেতে পারে না ওর কাছে আমি এক কাজ করবো আমি সাইডে থাকবো দূরে থাকবো তুই ফেলবি দূরমূল্য আমার কাছে একটা টেকনিক আছে কি টেকনিক আছে তাই নাকি হ্যাঁ ধরা পড়বো না তো না না যাক ও বা আছে টেকনিক চ আছে তাহলে খোকা যাবে মাছ ধরিতে কিরে নদীর কোলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে চলে চিলে ব্যাগ নিয়ে আলছি বে হ্যাঁ রে সালার বাটা সালারা তোর বাপের পুকুর পেয়েছবে সালার বাটা সালারা মাছ গিলাকে ধরে ধরে খেয়ে নিলে সালা দেখে ধরতে পেলে একবার পুকুরে গুজরে ভরি দেবো মাছ মারেছে মাছ কত কষ্ট করে মাছ চাষ করছে আর এখানে মাছ ধরা মারেছে সালার বাটা সালা দেখে বাপ মাতে সান্ডা ছেড়ে দিয়েছে সান্ডা বাপের পুকুর পেয়েছে পুকুর একবারে উলাই পেয়ে আছে ধরতে পেলে সালা দেখে গুজরে ভরি দিতাম পুকুরে ওই সময় কার বাটা ছিল ওই পাঁচুর বাটা লয় দেখছি তোকে হায়দার কাইজার তুই ঠাই ব্যাং মারে তুই ঠাই হায়দার বলেছি কাইজার বলে খাবো না তো কি টেকনিক তো কেমন খুব ভালো এই দেখ তো লোক এসে তারা বাটা সালারা খালু কে গো ধন হামরাই এইরকম ছেলেকে কেন নিয়ে আনছেন গো আপনি আই গানি তো বোধহয় আমি এই গাড়ি গো এই গাতে একটা লোক আছে ধলু নামে মাছের চাষ করে এত ভালো লোক আর এত শান্ত শিষ্ট লোক তো আমরা শুনেছি নাকি যে ধলু চাচার একবারে মনটা খুব সাদা তো কেউ যদি মাছ ধরতে আসে তো ধরতে দেয় তো আমরা তো ধরলাম মাছ ধর এমনি ধরিয়ে না তো একটা প্রবলেম হয়ে গেছে যে আমার ভাইটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তো রামপুরা থেকে ডাক্তার দেখাই নিয়ে এলাম তো ডাক্তার বলে যে মাছ ধরতে হবে ও আচ্ছা মানে তো- রেস্ট করতে হবে হ্যাঁ তো বলছে যে এই ধলু চাচার বাড়ি কোনটা ও গো আমি যুগ ধরলু গো চাচা সবই তো বুঝতে পারলেন তো বলছিলাম যে দেখছেন তো অ্যাক্সিডেন্ট হওয়া ছেলে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হওয়া ছেলা কিন্তু এরকম ছেলেটাকে নিয়ে আসতে হতো না এবার ডাক্তারের লাগি ডাক্তারে ওষুধ দিচ্ছে তো বলছে যে মাছ ধরতে হবে তো কি বলবো বলেন দেখো বাবু আমার পুকুরের একটা নিয়ম আছে আমার প্রেসক্রিপশনে লিখে দিয়ে বলি যেখানে হুম ওটাও লিখে দিয়েছে কি হ্যাঁ। মাছ ধরতে হবে হুম বসে বসে মাছ ধরতে বলে তো যখন আলছো দেখো আমার পুকুরে একটা নিয়ম কানুন আছে বাবু আমার পুকুরে যদি ধরো তাহলে তরকারি খাওয়ার মতন দুটা তিনটা ধরবানে বাড়ি পালেবে না না একটা থেকে দুটা তাহলে কোনো ব্যাপার নাই বাপু ওইয়া কোনো ব্যাপার নাই যাও তোমরা ধরো গা ওইখানে ফেলো গা আই পকটো হ্যাঁ আই পুকুরটা যাও আচ্ছা তাহলে হ্যাঁ যাও তুই বলছিস ধরতে দিবে না কেমন দেখলি পটেলাম জিন্দগিতে কেউ আমার এত নাম করেনি এই ছেলেগুলা যা নাম করলে মন খুশ হয়ে গেল যাও গো এখানে ধরো গা যাও হাইবে কাইজার বল বুঝছিস একটা ছিপ তো কি করে মাছ ধরবি বুঝিস না দে ওয়াও টেকনিক আছে বস এ ভাই কাইজার বল হায়দার একটা তো ছিপ কি করবি বলদিনি তবে ওয়াও টেকনিক আছে তাই তো আমি ওর কাছে খবর পেয়েছি এক ঝুনাকা মাছ ধরতে দেয় না ওইটা কি তোকে পটাইলাম খাইছে 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 খাইছে
হবে হ্যাঁ। খেজালটা নিয়ে আসবো নাকি? মামা মামা মামা, এই দাঁড়া দাঁড়া, তো 5 মিনিট হল যেতে। আরে দাঁড়া কেন রে, তোর খ্যাঁসটা মারতে দে, মাছটা ধরতে দে আমাকে। ম্যাচ ম্যাচ আমি জানি না, 5 মিনিট হলছে মানে আমাকে ছিপ ছাড়। এ বাপ ছাড়া রে। ছাড়া 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 ছাড়া, যা যা, দৌড় 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 দৌড়। শালা ওর বেলা না খুব মাছ উঠছে, আর আমার বেলা না একটা মাছ উঠে না। এই যে রে, চাচা, আপনি বলে শুনেছেন কেউ মাছ ধরতে না? হ্যাঁ তো দিয়ে না তো মাছ ধরতে আমার পুকুরে। তো ওইখানে দুটো ছেলে ধরছে। ওই দুটা ছেলে আছে তো, হ্যাঁ। একটা ছেলের হাতে ব্যান্ডেজ বাঁধা আছে, তোমাদেরকে ধরতে বলেছি। মানে ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিল, ওর হাত পা মাথা সব ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারে বলেছে রেস্ট করতে, তো ওই ছেলেটা বলছে কি চাচা আপনার পুকুরে এলাম, নাম শুনেছিলাম, হ্যাঁ কি মাছ আছে আপনার পুকুরে। তো আমি বললাম কি হ্যাঁ আছে। তো তো বলছে এই ছেলেটার এমনি এমনি ব্যাপার। তো বললাম কি ধরো গা, বেকার খালি বাড়িতে বসে থাকবে তো এখানে টাইম পাস করো। কিন্তু এক দেড় ঘন্টা বলেছিলাম, তা এখন তো 12টা একটা বাজছে, তা এখনো যায়নি ওরা। না এ তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখছি আমি বাড়ি থেকে ঘুরে এসে। মোটামুটি তো না 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 না। এই দে আমাকে দে রে, দে। কি মুখ টালেছি তুই, হ্যাঁ? তুই 50-60 কিলো মাছ ধরলি, দে আমাকে দে একবার, আমি ধরি, দে দে দে। হবে না, ধরবো না, চ মেলায় ধরলাম মাছ তো খাই না বে, 50-60 কিলো মারেছে। ওই দে ধলু চাচা আলছে। মাছ সেরকম খাইনি, ওই এক দুটা পেয়েছি। মাছ পেয়নি চাচা, ওই একটা ধরে এক কাপ চা খানিক পেয়েছি, ওই সেরকম মাছ খাই না। মাছ পাওনি? না চাচা, খবর পেলাম তোমরা 50-60 কেজি মাছ ধরেছো, হ্যাঁ? এ মানুষের ব্যবহার। তোমাদেরকে বললাম কি 1-1 ঘন্টা ধরো গা, তোমরা একবারে 5:30 পর্যন্ত ধরলা বিকাল। এ মানুষের কাজ হলো? মাছ পাওনি বলছো? কোথায় থুয়েছো মাছ? না নাই, আরে সত্যিকারই আর পাতে লেগেছে? ডাক্তারের সার্টিফিকেট আছে। কই দেখি। দাঁড়ান, 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 ওখানে লাগে, ওখানে। না লাগছে 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 লাগছে। সুশো লগে ওপরে এসো, তোমাদের সাথে কথা আছে। একটা মাছ হয় 50-60 কেজি মাছ ধরলে আসো, সব খবর পেয়েছি। দেখি ব্যান্ডেজে কতি কি লেগিয়ে হ্যাঁ। লাগছে কাকা। খুলেন না চাচা। লাগছে। খুলবো না মানে কেহকে মাছ ধরতে দিয়ে না, এই ব্যান্ডেজ দেখি আমি মাছ ধরতে দিয়েছি। কই কতি লেগেছে বলো, কতি লেগিয়েছে বলো, হ্যাঁ? একটু কাটাকুটি নাই, কিছু নাই, আর ব্যান্ডেজ নিয়ে চলে যাচ্ছ। ডাক্তার বোধহয় হাইটো লয়, বোধহয় তাহলে ওই হাটটা নেই। ও তাহলে ডাক্তারে ভুলে ভুলে আই হাতে লেগেছে, আই হাতে বেঁধে দিয়েছে নাকি? হতে পারে তাহলে আই হাটটা আচ্ছা আচ্ছা, রামপুরহাটে ডাক্তারের কাছে ব্যান্ডেজ মেলাছো। কই কই রে সালার বাটা সালারা, কই রে সালার বাটা সালারা? বল কেন বে, কতি লেগেছিল বে, ধরা পড়ে গেলাম বে। আমি কি বলবো, এখানেও লাগা না, এখানেও লাগা না, তাহলে কতি লাগা তাহলে আছে? মাথায় বোধহয় চাচা, আমাদের তো এটা সম্ভব না। এখনকার ডাক্তার বুঝতে পারছেন তো, পাতে লাগছে তো মাথায় লাগা ট্যাবলেট দিচ্ছে। মাছ কোথায় থেকে আছো ভদ্র ভাবে বলো। সেরকম মাছ পায়নি চাচা। কটা পেয়ে হো? এই একটা আপনার দেখেন, এক কাপ চা খানি, আর একটা এত দূর হবে। দেখো বেঈমানি কথা বলিও না। এই এদিকে শুনো না, তার একটা ট্যাঙ্কে খোঁড়া করে দেবো। এই এই খোঁড়া, এই রে সালার বাটা সালা খোঁড়া, এই সেরকম কিছু নয়, মাছ আপনি দেখেন না। আপনার যে আমি যা কথা শুনেছি গ্রামে, যে আপনার তুল্য গ্রামের লোক নাই। আজ আপনাদের বাড়িতে খাসির মাংস হয়েছিল, হ্যাঁ হ্যাঁ আপনার বিয়ে হয়েছিল, কত আপনারা হাসাহাসি গল্প করে সব খবর রাখি চাচা। তো চাচা যাই হলো ভালো হলো চাচা, সালাম আলাইকুম, এসছি। এমনি করিকার ব্যবসা করতে পারা যায়, মানুষকে বিশ্বাস করে বলছি কি যাও 1-1 ঘন্টা ফেলোগা, ওই ব্যান্ডেজ ম্যান্ডেজ বেঁধে নিয়ে এলো, খোড়া সেজে এলো, তো আমার সাথে বেঈমানি করে দিচ্ছে। এবার যদি কোনো শালা মরা মানুষও নিয়ে এসে মাছ ধরার লেগে, তাও মাছ ধরতে দিব না। হাজার লাশ সাহেব এলেও মাছ ধরতে দিব না। বেটা শালারা কোনখান থেকে মাছ ধরতে এসছে,
সালারা 50-60 কেজি মাছ ধরেছে, একটা মাছ যদি না আমাকে দেখায়, বুঝে পেয়ে নি, মাথা খারাপ করে দিছে।